সকালে আপুর গায়ে হাত তোলা হয়েছে, আপুর হিজাব টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, তন্ময় দাস এই কাজটা করছে। তারপর শাকের 46 ব্যাচের ওরা হচ্ছে মেয়েদের গায়ে হাত তুলছে। সাদেকুল ইসলাম সে হচ্ছে এখন ক্যাপ্টেন হিসেবে আর্মিতে কর্মরত, কিন্তু সে 16 জুলাই হচ্ছে আপুর হিজাব হিজাব টেনে ধরছিল, তারপর হচ্ছে আপুর গায়ে হাত তুলছে, মাথা ফাটাই দিছে, আমাদের ব্যাচমেটের গায়ে হাত তুলছে বা হচ্ছে কোনো আপুর গায়ে হাত তুলছে। তখন এটা শুনে মেজাজ খুবই খারাপ, রক্ত গরম হয়ে গেছে সবারই, এই কী অবস্থা। তারপর পোলাপান সব হলে হলে ছিল, হলের মধ্যে সবাইকে ডাক দিলাম যে হচ্ছে চল যাই, হচ্ছে এরকম হয়ে গেছে, এখানে আমাদের যাওয়া উচিত। আমরা যখন পোলাপান হল থেকে বের হয়ে আসলাম, বের হয়ে সামনে এসে তখন 15-20 জন আসছিলাম আর কি। তো আমরা দেখতেছি মেয়েরা ওই পানির ফোয়ারার সামনে, ওখানে যেখানে পানি নাই সেখানে। আর আমরা মেয়েদের সামনে আগাই গেলাম, যে হচ্ছে ফার্স্টেই ওখানে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, ওদের জিজ্ঞেস করলাম, ভাই আপনারা মেয়ের গায়ে হাত তুলছেন কেন? ওরা বলছে হচ্ছে আমরা তুলছি তো কী হয়েছে। তারপর ওদের সাথে আমাদের একটা ছেলেদের ধাক্কাধাক্কি হয়। তারপর এই ধাক্কাধাক্কিতে ওখানে ছাত্রলীগে যারা ছিল তাদের হাতে লাঠি ছিল, তারা আমাদের পিঠে আঘাত করে, তারপর হচ্ছে ঘুষি মারে, তারপর এই ঢিল ইট ইট দিয়ে ঢিল ছুঁড়ে। তখন হচ্ছে ঢিলটা আমার নাকে লাগছিল আর কি। তারপর আমাদের কয়েকজনের এরকম ঢিল লাগছে গায়ে। তারপর আমরা হসপিটালে গেছিলাম আর কি, যে হচ্ছে সামান্য ড্রেসিং করার জন্য আর কি। যখন লাঠি দিয়ে যাকে মারা হয়েছে ওর হচ্ছে পুরা ফুলে গেছে, সোয়েলিং ফুলে গেছিলো আর কি। তারপর স্যারেরা সেখানে উপস্থিত হওয়ার পর যে তারা আমাদেরকে সাইডে নিয়ে গেলো, যে হচ্ছে তোমরা এখানে থাকো, বা হচ্ছে ছাত্রলীগ এসে বলতেছে তোদেরকে আর আমি হলে ঢুকতে দিব না, তোরা হলে ঢুকতে পারবি না। আমরা যখন ওখান থেকে শেষ করে ক্যাম্পাসে আমরা হচ্ছে সবাই মিলে ক্যাম্পাসে চলে আসি। তো ক্যাম্পাসে চলে এসে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আমরা আন্দোলন করতে থাকি, মিছিল। আমরা এখানে শান্তিপূর্ণ মিছিল করি, যে হচ্ছে আমরা এখানে স্যারের সামনে বসে, মানে প্রিন্সিপাল রুমের সামনে আমরা হচ্ছে স্লোগান দিই যে আমাদের বিচার দরকার এখন। আমরা বলছিলাম যে আজকে এখনই বিচার করতে হবে, এখনই আপনারা একাডেমিক কাউন্সিল বসান, আপনারা বিচার করেন, আমরা বিচার চাই, আমাদের ভাই বোনের গায়ে হাত তুলছে, এটার বিচার করতে হবে। তো তারপর হচ্ছে সেই প্রিন্সিপাল ছিল হচ্ছে আওয়ামী লীগপন্থী, সে রাত পর্যন্ত এটাকে গড়াইটা নিয়ে যায়। তারপর রাতের দিকে একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটে আমাদের উপর, মানে অতর্কিত হামলা করে এই ছাত্রলীগ। ওরা ছিল প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে, কিন্তু তারা বের হইলো লাঠিসোঁটা নিয়ে বের হয়ে, যাকে সামনে পাইছে তাকে হচ্ছে একবারে অবস্থা খারাপ করে দিছে আর কি। কারণ তখন এমন একটা ব্যাপার ছিল যে আমাদের কলেজ থেকে সিট দিত না, সিট দিত হচ্ছে কি ছাত্রলীগ। মানে হচ্ছে শুধু ফার্স্ট ইয়ারে কলেজ থেকে অ্যালটমেন্ট দিত, থার্ড ইয়ারের যখন আমরা আলাউদ্দিন হল থেকে মেইন হলে আসতাম তখন সিট দিত হচ্ছে ছাত্রলীগ, সিট দিত যারা হচ্ছে ওদের নিয়ম অনুযায়ী ওরা সিট বন্টন করতো। ঠিক আছে, আমরা সবাই আসলে হচ্ছে আমাদের বাধ্য হয়ে ওসব কিছু করা লাগছে। আমরা তো হচ্ছে আসলে একটা বাউন্ডারির মধ্যে ছিলাম, আমরা কিছু করতে পারতাম না। মানে হচ্ছে আগে ছাত্রলীগের অবস্থা এমন ছিল যে সারা রাত মিটিং চলতো, রাতভর মিটিং। তারপর হচ্ছে আমরা কোনো পোস্ট করতে পারতাম না, কমেন্ট রিয়্যাক্ট, এটাও হচ্ছে খুবই রেস্ট্রিক্টেড ছিল। এমনকি হচ্ছে আমরা এর আগে এই যে 15 তারিখ রাতে বা হচ্ছে 14 তারিখ রাতে যেটা হলো, যে আমরা পোস্ট দিছিলাম, সেই পোস্ট আমাদের ডিলিট করানো রাখছে আর কি। 16 জুলাইয়ের পর থেকে এটা আসলে হয় নাই। এখন সরকার পতনের পর সেটা অনেক উন্নতি হয়েছে। আর এখন যদি বলি, এখন যে অবস্থায় আমরা আছি, এখন হচ্ছে সেই আগের পরিবেশটা নাই। এখন আমরা ভালো আছি যে আমাদের বাধ্য করা হচ্ছে না কোথাও যাইতে, কোনো মিছিল মিটিংয়ে যাইতে আমাদের বলা হয় না। তো এদিক থেকে আমরা ভালো আছি আর কি। হামলা হচ্ছে সকালে একবার হয়েছে, যে সকালে আপুর গায়ে হাত তোলা হয়েছে, আপুর হিজাব টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, তন্ময় দাস এই কাজটা করছে। তারপর শাকের 46 ব্যাচের ওরা হচ্ছে মেয়েদের গায়ে হাত তুলছে। তারপর হচ্ছে আর হচ্ছে সাদেকুল ইসলাম সে হচ্ছে এখন ক্যাপ্টেন হিসেবে আর্মিতে কর্মরত, কিন্তু সে 16 জুলাই হচ্ছে আপুর হিজাব টেনে ধরছিল, তারপর হচ্ছে আপুর গায়ে হাত তুলছে, মাথা ফাটাই দিছে। ফার্স্টে যে আন্দোলনটা ছিল হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলনেই তো আমরা যুক্ত ছিলাম, যে 16 জুলাই ছিল, তখনও কিন্তু আমরা হচ্ছে সরকার পতন হবে এই ব্যাপার দিকে তো আমরা চিন্তাও করি নাই, কেউই চিন্তা করে নাই, সারা বাংলাদেশে কেউ চিন্তা করে নাই যে এই আন্দোলনের মাধ্যমে সরকার পতন হবে। তো আমরা জাস্ট এই কোটার মাধ্যমেই হচ্ছে কোটা যাতে না থাকে সেই ব্যাপারে হচ্ছে আমরা আন্দোলনটা করছিলাম। পরবর্তীতে সেটা সারা বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। তো তারপর আমরা তো তখন আর ক্যাম্পাসে ছিলাম না, আমরা তো তখন হচ্ছে বাসায় চলে গিয়েছি। তারপর যে যার অবস্থান থেকে আমরা হচ্ছে নিজেদের জায়গায় থেকে ওই আন্দোলনে অংশ নিয়েছিলাম। অ্যান্ড হচ্ছে 46 ব্যাচের সাব্বির, এও হচ্ছে এই আপুদের গায়ে হাত তুলছে। অ্যান্ড এটা একটা ঘটনা গেল। এখানে আনুমানিক হচ্ছে 7-8 জন মিনিমাম হবে, 7-8 জন হবে।
আর সকালবেলা হচ্ছে এরকম 7-8 এরপর প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তাদেরকে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে যে কারো 10 বছর, কারো হচ্ছে যে ক্যাম্পাস থেকে বের হয়ে গেছে সে আর ক্যাম্পাসে অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করা হয়েছে, সে আর ক্যাম্পাসে ঢুকতে পারবে না সলিমুল্লাহ ক্যাম্পাসে। আর কিছু স্টুডেন্ট ছিল তাদের কয়েক বছরের সাজা দেওয়া হয়েছে যে এর এত বছর পর তারা আবার কন্টিনিউ করবে। ইন্টার্ন ডাক্তার ছিল তাদেরও বলা হয়েছে যে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর তাদের হচ্ছে মানে তারা যে শাস্তিটা হচ্ছে দেওয়া হয়েছে তারা কতটুকু পাপ কাজটা করছে তাদের সেটার উপর ভিত্তি করে তাদেরকে হচ্ছে ক্যাটাগরি করা হয়েছে।